অসুস্থতার কারণ দেখিয়ে দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতি নিযুক্ত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এদিকে সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নিযুক্ত সম্পন্ন করতে হবে। এরই মধ্যে কে হতে পারে দেশের ২৩তম রাষ্ট্রপতি তা নিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা গুঞ্জন উঠেছে। সম্ভাব্য যে কয়টি নাম আলোচনায় এসেছে তার মধ্যে যে নামটি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আর তিনি হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সদস্য সংবাদের জনতার জরিপের মাধ্যমে জানার চেষ্টা করব দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে সাধারণ মানুষ কাকে দেখতে চান, কে হতে পারে পরবর্তী রাষ্ট্রপতি, সাধারণ মানুষে কি ভাবছেন। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি আমিন। বাংলাদেশে কোনো রাষ্ট্রপতির দরকার নাই, খামাখাই বাংলাদেশের জনগণের অহেতুক টাকা নষ্ট। সরকার যে কাউকে এখানে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে এটা একান্তই সরকারের উপর নির্ভর করতেছে। একটা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য থাকবে এবং বর্তমান প্রধানমন্ত্রী যে উনি এটা বলেছেন এবং আশা করেন, তো সবাই আশা করে ওরকম যদি ভারসাম্য হয় বা এই হয় সেক্ষেত্রে তো অবশ্যই আপনার যে বর্তমান যে স্পিকার যিনি রাষ্ট্রপতি হয়েছেন ভারপ্রাপ্ত আছেন উনি সুইটেবল পারসন, এটা আমি মনে করি। এটা আমার কোন ওপিনিয়ন থেকে বলতেছি যেন উনি একদম সুইটেবল পারসন এবং আমি মনে করি এটা অনেকেই একটা মানে পোষণ করবেন, একমত পোষণ করবেন এই কারণে যে ওনার ভিতরে সেই মানে একটা লিডারশিপের যে একটা কোয়ালিটি এটা ওনার ভিতরে আছে। বাংলাদেশে কোনো রাষ্ট্রপতির দরকার নাই, খামাখাই বাংলাদেশের জনগণের অহেতুক টাকা নষ্ট। আর আপনি পোটেনশিয়াল লোক দিয়ে এখানে কি করবেন? পোটেনশিয়াল লোকের এখানে কাজ কি? এটা তো একটা আজ্ঞাবহ প্রতিষ্ঠান। মনে করেন যে সেনাবাহিনীর প্রধান মাঝে মধ্যে যাই, ওখানে ওনার সাথে দেখা করে একটু হাই হ্যালো করে আসলো, চা কফি খেয়ে আসলো। মনে করেন যে প্রধানমন্ত্রী ৬ মাসে একবার ফোন করে আপনি কেমন আছেন, ভালো আছেন কিনা, আপনার শরীরের খবর নেই, ওইটা আবার পেপারে হেডলাইন হয়, প্রধানমন্ত্রী আজকে রাষ্ট্রপতির খোঁজ খবর নিলেন স্বাস্থ্যের। ঠিক আছে, এই হচ্ছে তার কর্মকাণ্ড। এরকম একটা মানে পুতুল মানে রাষ্ট্রপতি রাখার তো কোনো মানে হয় না। হয় তাকে কিছু কাজ করে দেন, তাকে কিছু ক্ষমতা দেন, দিয়ে আপনি ভালো লোককে নিয়ে আসেন। আমি তো বলবো যে আপনি দরকার হলে যে বাংলাদেশের ইন্টারন্যাশনাল কানেক্টিভিটিতে যারা আছেন মানে একদম ওই ধরনের লোককে নিয়ে এসে রাষ্ট্রপতিতে করতে পারেন। অবশ্যই মহাসচিব সাহেব যোগ্যতা সম্পন্ন লোক, যিনি অনেক দিন রাজনীতি করছেন এবং দলের সাথে অনেক দিন জড়িত ছিল। তিনি একজন শিক্ষক, রিটায়ার্ড পারসন, সেক্ষেত্রে অবশ্যই যোগ্যতা সম্পন্ন মহাসচিব সাহেব। আমার মতে ইনুসেরই দেওয়া দরকার, রাষ্ট্রপতি ইনুসেরই দেওয়া দরকার। অন্য কাউকে দিলে পরে হ্যাঁ ব্যাপার সেটা দিতে পারে, কিন্তু আমার মতে ইনুসেরই দেওয়া দরকার। সরকার যে কাউকে এখানে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে এটা একান্তই সরকারের উপর নির্ভর করতেছে। কারণ এখানে সংখ্যাগরিষ্ঠতা না থাকলে তৃতীয়াংশ তা বা অধিকাংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকলে তাহলে হয়তো সেটা বিরোধী দলের মতামত তা গুরুত্বপূর্ণ ছিল। এখন সরকার যাকে চাইবে তাকে নিয়োগ দিতে পারবে। তো আমরা আশা করব সরকার এমন কাউকে বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দিবে না যারা ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত বা আন্ডারওয়ার্ল্ডে বা আন্ডারগ্রাউন্ডে তারা ফ্যাসিবাদের স্বার্থ রক্ষা করবে, আধিপত্যবাদীদের স্বার্থ রক্ষা করবে। সরকার সবার কাছে গ্রহণযোগ্য যারা এই জুলাইয়ের চেতনাকে ধারণ করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে, সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যাদের অবদান ছিল এরকম কোনো ব্যক্তিকে সরকার হচ্ছে যে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিবে বলে আমরা আশা করি, প্রত্যাশা করি।